আমাদের বাসায় সব সময় যে জিনিসটা থাকে আর সেটা হচ্ছে আলু। তাই আলু দিয়ে আমি একটি মজাদার স্ন্যাক্স তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি শেয়ার করছি আলুর এই রেসিপিটি। এর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি জিরা, 2টা শুকনা মরিচ আর তেজপাতা। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর বেটে নিয়েছি। এরপর একটি ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে কাঁচা মরিচ কুচি, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজগুলো আর একটু ভাজা ভাজা করে নেব। যে কোনো স্ন্যাক্সে বা চপে যদি কাঁচামরিচ ব্যবহার করা হয় তাহলে তার ঘ্রাণ আর টেস্টটা কিন্তু খুবই দারুণ আসে। এরপর আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা। এরপর মশলাগুলোর সাথে পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে বয়েল বা সেদ্ধ আলু। সেদ্ধ আলু কিন্তু মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে যদি মশলাগুলোর সাথে আলুটা একটু ভাজা ভাজা করে নেওয়া হয় তাহলে আলুর মধ্যে সবগুলো মশলা খুব ভালোভাবে যাবে আর আলুটাও কিন্তু খুবই টেস্টি হবে। এরপর আলুটা ডিপ করে ভাজার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি বেসন। বেসনের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এরপর একটু ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সব জায়গায় ভালো করে মিশে যায়, এবং সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা একটু একটু করে ব্যবহার করতে হবে, তা না হলে মিশ্রণটা খুবই পাতলা হয়ে যাবে। মিশ্রণটা যাতে পাতলা না হয়ে যায় এর জন্য অল্প অল্প জল ব্যবহার করাই ভালো। বেসনটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটে নিতে হবে, কারণ বেশি ফেটানোর ফলে কিন্তু মুচমুচে ভাবটা অনেক বেশি হবে আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে। এরপর আলুটা একটা বিভিন্ন শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে। আলুটা যত বেশি নাড়া হবে বা মাখা হবে আলু কিন্তু ততটাই স্মুথ হবে আর দানা দানা ভাবটাও থাকবে না, একদম নরম হবে। যে কোনো শেপ দিতে কিন্তু খুবই ভালো আর ইজি হবে। আমি এখানে আরেকটা ডিমের আকারে শেপ দিয়ে নিচ্ছি। নতুন নতুন শেপ দিয়ে ভাজতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আমার সবগুলো চপের কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এরপর আলুটা বেসনের মিশ্রণে ডিপ করে নিতে হবে ভাজার জন্য। এর জন্য আমি একটি একটি করে কয়েকটি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে ভাজতেও সুবিধা হবে, ঝটপট ভাজা হয়ে যাবে। এরপর আলুটা বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলটা একটু বেশি নিতে হবে কারণ একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। এমন করে একটি একটি করে সবগুলোই ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু খুবই কম রাখতে হবে, তা না হলে বেসনের মিশ্রণটা কিন্তু খুবই তাড়াতাড়ি পুড়ে যাবে। এভাবে আলুর চপের উপর দিয়ে যদি বেসনটা আরেকটু দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা অনেক বেশি ঘনত্ব আর খেতেও কিন্তু একটু মুচমুচে হয়। আমি একটু একটু করে সবগুলো চপের উপরেই আরেকটু করে বেসন দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো চপই ভেজে নিতে হবে। এই চপটা কিন্তু যে কোনো সন্ধ্যা বা বিকালের আড্ডায় চায়ের সাথে একদম পারফেক্ট জমে যাবে। এইভাবে কিন্তু চপগুলো ভাজলে চপটা খেতেও অনেক মুচমুচে আর অনেক টেস্টিও হবে, আর একবার বানালে সবাই বারবারই খেতে চাইবে। আমার এই আলুর স্ন্যাক্সটি বা এই আলুর চপের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের টাইম লাইনে রেখে দিবে আর অন্যান্য বন্ধু বান্ধবদের শেয়ার করবে। আর এমন মজার মজার স্ন্যাক্স বা খাবার যদি তোমরা খেতে চাও বা রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আমার পাশে থেকে আমার সবগুলো ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সকলকে আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।